চলুন আজকে একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। আচ্ছা বলুন তো কি করলে সবার প্রিয় হওয়া যায়? ব্যাপারটা বুঝতে চলুন আনিস নামের একজনের গল্প শুনি। আনিস অফিসে এলেই সবাইকে একটা সুন্দর হাসি দেয়। কেউ কোনো কাজে আটকা পড়লে আনিস কিন্তু সবার আগে সাহায্য করতে এগিয়ে আসে। এমনকি লাঞ্চের সময়ও সে তার খাবারটা সবার সাথে ভাগ করে নেয়। ওর এই ছোট ছোট ভালো কাজের জন্যই অফিসের সবাই ওকে খুব পছন্দ করা শুরু করল। তো আনিসের এই কাজগুলো যে একটা প্রভাব ফেলল, এটাকে একটা শব্দে কি বলা যায়? সেই শব্দটা হলো এন্ডিয়ার। তার কাজগুলো তাকে সবার কাছে প্রিয় করে তুলেছে। এর মানেটাও খুব সহজ। এন্ডিয়ার মানে এমন কিছু করা যা দিয়ে অন্যের ভালোবাসা বা স্নেহ পাওয়া যায়। শব্দটা শুনলেই একটা পজিটিভ উষ্ণ অনুভূতি আসে, তাই না? এটা দিয়ে মজবুত সম্পর্ক তৈরি হয়। চলুন এবার কয়েকটা বাক্যে এর ব্যবহার দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই বাক্যটা তো একদম আমাদের গল্পের মতো। তার রসবোধ আর দয়া তাকে সবার প্রিয় করে তুলেছে। তার মানে কোনো মানুষের ভালো গুণই কিন্তু তাকে অন্যদের কাছে প্রিয় করে তোলে। এইখানে দেখুন, একটা কোম্পানি তার সততার জন্য কাস্টমারদের কাছে প্রিয় হয়ে উঠেছে। তার মানে শুধু মানুষ না, একটা ব্যবসাও কিন্তু তার গ্রাহকদের কাছে প্রিয় হতে পারে। এই বাক্যে একজন ম্যানেজার ছোট ছোট ধন্যবাদ জানিয়েই তার কর্মীদের প্রিয় পাত্র হয়ে উঠেছেন। এটাই দেখায় যে একজন ভালো লিডার কিভাবে ছোট ছোট কাজেই তার টিমের মন জয় করে নিতে পারেন। এবার আসি আসল কথায়। এত কিছু তো জানলাম, কিন্তু শব্দটা মনে রাখব কিভাবে? খুব সোজা। ইন্ডিয়ার শব্দটার ভেতরেই কিন্তু লুকিয়ে আছে ডিয়ার, যার মানে হলো প্রিয়। তাহলে কাউকে ইন্ডিয়ার করার মানে হলো তাকে নিজের ডিয়ার বা প্রিয় মানুষ করে তোলা। তাহলে এবার ভাবুন তো, আজ এমন কোনো ছোট কাজটা করা যায় যা দিয়ে অন্যের প্রিয় হওয়া যাবে?